নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের একটা নতুন ভিডিও। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে ভারতীয় বায়ুসেনার জন্য। আপনারা শুনেছেন যে গতকাল ভারতের একজন প্রখ্যাত ডিফেন্স জার্নালিস্ট এবং উনি এনডিটিভির দীর্ঘদিন ধরে এনডিটিভিতে সাংবাদিকতা করছেন। তিনি একটি প্রেস মাধ্যমে উনি জানিয়েছেন যে এই মুহূর্তে ভারতের চীনকে রোকার জন্য এবং পাকিস্তানকে রোকার জন্য অন্তত 100খানা SU-57 কেনা উচিত এবং তার সাথে 200খানা রাফেল কেনা উচিত। দেখুন, এই যে উনি যে কথাটা বলেছেন সেটাতে খানিকটা একটু যদি আপনারা একটু বিশদভাবে একটু গভীরে পর্যালোচনা করেন, তবে এটা বেশ খানিকটা কাল্পনিক ব্যাপার। তার কারণ 100খানা SU-57 রাশিয়া থেকে কেনা, কারণ এই মুহূর্তে ভারতের সাথে রাশিয়ার যা সম্পর্ক, বা ভারতের সাথে এই মুহূর্তে রাশিয়া যে ধরনের যুদ্ধেতে লিপ্ত হয়ে পড়েছে, তাতে রাশিয়ার সাথে 100খানা SU-57 ডিল করা এটা একটা মূর্খের মতন কাজ হবে। আর দ্বিতীয় যে উনি কথাটা বলেছেন সেটি হচ্ছে প্রায় 200খানা রাফেল কেনার কথা বলেছেন। দেখুন, 200খানা রাফেল কেনা বা 100খানা রাফেল কেনা, এটা তো অবশ্যই আমাদের কাছে ভারতীয় বায়ুসেনার কাছে রাফেল এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যুদ্ধের প্লেন হতে চলেছে এবং ট্রুলি 4.5 জেনারেশন ফাইটার হতে চলেছে। কিন্তু 200খানা রাফেল যুদ্ধ বিমান কেনা এই মুহূর্তে এটা কতটা মূর্খামির মতন কথা বলা, তার কারণ হচ্ছে এই মুহূর্তে রাফেল বা ফ্রেঞ্চ ডাজো অ্যাভিয়েশনের যে পরিমাণ অর্ডার রয়েছে, তাতে অন্তত আগামী 5 বছর তারা কোনো নতুন করে যুদ্ধের প্লেন নতুন কোনো দেশকে সাপ্লাই করতে পারবে বলে আমার অন্তত মনে হচ্ছে না। তার কারণ আগামী 5 বছর ওদের যে যে শিডিউল রয়েছে তাতে পুরোপুরি প্যাকড আপ রয়েছে ওদের যে ম্যানুফ্যাকচারিং ইউনিটে। শোনা যাচ্ছে যে এই মুহূর্তে ফ্রান্সের ডেজো অ্যাভিয়েশন বছরে 36খানা রাফেল তৈরি করতে পারে, এটা কিনা ওদের সর্বোচ্চ। এখন এই 36খানা রাফেল যে পরিমাণে অর্ডার ফ্রান্সের কাছে এই মুহূর্তে রয়েছে, তাতে আগামী 5 বছর তো রাফেল পাবেই না, এবং 5 বছর পরে ভারতীয় বায়ুসেনাকে তারা কতটা রাফেল সরবরাহ করতে পারবে এই নিয়ে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। তার কারণ আপনারা শুনেছেন যে ইউএই নাকি 80খানা মতন যে রাফেল চুক্তি করেছিল ফ্রান্সের সাথে, সেটিকে এখন হোল্ডে রেখেছে। তার কারণ আপনারা জানেন যে ইউএইর একজন নাগরিক যে যে কিনা টেলিগ্রাম আপনারা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করেন, সেই টেলিগ্রামের যে সিইও, তাকে যে মালিক, তাকে কিন্তু ফ্রান্স অ্যারেস্ট করেছে এবং তারপরেই ইউএই হোল্ডে রেখেছে 80খানা রাফেল যুদ্ধের প্লেন কেনার ক্ষেত্রে। এখন আমি যে 5 বছর যে যুদ্ধের প্লেনের কথাটা বলছি, যে 5 বছর পুরোপুরি ব্লক হয়ে রয়েছে, সেটা কিন্তু ইউএইকে ছাড়া। এখন যদি কোনো কারণে ফ্রান্স সেই যে যাকে আটক করেছে, যে টেলিগ্রামের যে মালিক, তাকে যদি ছেড়ে দেয়, তাহলে ইউএই হয়তো আবার পুনরায় যে রাফেলের যে স্টপ করে দিয়েছে যে কেনার ক্ষেত্রে, সেটি কিন্তু পুনরায় তারা বিবেচনা করবে। ফলে সেক্ষেত্রে আরও কতটা ডিলে হবে এই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। এইবারে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারতীয় বায়ুসেনার জন্য, যে তারা এখন কি করতে পারবে বা কি করবে। দেখুন, এই মুহূর্তে ফ্রান্সের রাফেল হচ্ছে ভারতের সব থেকে ফার্স্ট চয়েস, কিন্তু এর পরেও যেটা হচ্ছে কি, এই মুহূর্তে আমাদের যা ভারতীয় বায়ুসেনার যে স্ট্রেংথ, যে ডিপ্লিটিং স্ট্রেংথ দিনের পর দিন কমছে, এবং সেই মতন আমরা যে তেজাস মার্ক 1 সেটাও কিন্তু এখনো পর্যন্ত ভারতীয় বায়ুসেনায় ইন্ডাক্ট হয়নি, অথচ এই বছরই কিন্তু প্রায় 16খানা যুদ্ধের প্লেন দেওয়ার কথা ছিল। ফলে যে পরিমাণ যুদ্ধের প্লেন আসার কথা, সেই পরিমাণ যুদ্ধের প্লেন কিন্তু আসছে না। তেজাস মার্ক 2 যেটা কিনা 2024 সালে আকাশে ওড়ার কথা ছিল, শোনা যাচ্ছে 2025-এ রোল আউট হবে এবং 2026-এ, কনফার্ম নিউজ নয় কিন্তু 26-এ সেটি আকাশে উঠবে, এবং তার ট্রায়াল হতে হতে আরও 3 বছর, মোটামুটি ধরে নিন 2029-30-এর আগে তেজাস মার্ক 2 ভারতীয় বায়ুসেনাতে ইন্ডাক্ট হবে না, এবং তারপরেও এটা হতে পারে। এখনো পর্যন্ত এটাই পর্যালোচনা করা যাচ্ছে যে আসবে, কিন্তু ডিলে কিন্তু হতেই পারে, সেটা নিয়ে কেউ কোনো কনফার্ম বলতে পারছে না। তবে ভারতীয় বায়ুসেনার ক্ষেত্রে এখন কি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রাফেল, সুবিধা মতন রাফেল কি আমরা পেতে পারি, সেটা নিয়ে ফ্রান্সের সাথে কথাবার্তা চলছে। যদি কোনো কারণে রাফেলের ক্ষেত্রে যে চুক্তিটা না হয়, তবে সেক্ষেত্রে আমি বলবো ভারতীয় বায়ুসেনা এবং ভারত সরকারের জন্য দায়ী। তার কারণ হচ্ছে, যবে রাফেল অর্ডার করা হয়েছিল তারপরে কিন্তু সেই অ্যাসেম্বলি লাইনে কিন্তু ফ্রান্স বা ডেজো অ্যাভিয়েশন ভারতকে বলেছিল যে পুনরায় আরও 36খানা রাফেল কিন্তু তারা অর্ডার করতে পারে, কারণ ওই অ্যাসেম্বলি লাইনেই তৈরি হবে এবং মোটামুটি বছর দুয়েকের মধ্যে সেগুলো ভারতকে তারা হ্যান্ড ওভার করে দেবে। কিন্তু ভারত সরকার বা ভারতীয় বায়ুসেনা কিন্তু এই বিষয়ে কোনো রকম অগ্রসর হয়নি।
এখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, তাহলে কি করতে পারে ভারতীয় বায়ুসেনা? দেখুন, ভারতীয় বায়ুসেনার কাছে এটা সব থেকে মানে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কিনা এদের না ইচ্ছা সত্ত্বেও হতে পারে, যে ভারত লকহিড মার্টিনের সাথে F-21 চুক্তিবদ্ধ হতে পারে, এছাড়া সুইডিশ স্যাপ গ্রিপেনের সাথে চুক্তিবদ্ধ হতে পারে, এবং শোনা যাচ্ছে যে জার্মান লবি কিন্তু বেশ ভালো রকম তাদের ইউরোফাইটার টাইফুনকে ভারতে বিক্রি করার ক্ষেত্রে কিন্তু বড় রকমের সেই তাদের লবিটা কিন্তু সক্রিয় হয়ে গেছে, এবং তারা যেসব অফারগুলো করছে, তারা বলছে যে রাফেলের যা প্রাইস তার থেকে অনেক কম প্রাইসে তারা ভারতকে সরবরাহ করবে, এবং তারা একটা বড় জিনিস আশ্বস্ত করেছে যে জার্মানের মাঝে মাঝেই কোনো ক্ষেত্রে এমবার্গো বা স্যাংশন লাগিয়ে দেয়, সেই স্যাংশন তারা করবে না, সেই বিষয়ে ভারত সরকারের সাথে যা চুক্তিবদ্ধ হবে। এখন দেখা যাক যে ভারতীয় বায়ুসেনার এই যে ডিপ্লিটিং স্ট্রেংথ যেটা কমে যাচ্ছে দিনকে দিন, সেই স্ট্রেংথটা যাতে পুনরায় আবার ফিরিয়ে আসা যায়, সেক্ষেত্রে ভারত রাফেলের ক্ষেত্রে যাবে না ইউরোফাইটার টাইফুনের ক্ষেত্রে যাবে, বা সুইডিশ স্যাপ গ্রিপেনের ক্ষেত্রে যাবে, সেই বিষয়ে আমাদের লক্ষ্য থাকবে। আর Su-57 ক্ষেত্রে যেটা কথা শোনা যাচ্ছে, যে এই মুহূর্তে একটা কথাবার্তা চলছে, কতদূর কথাবার্তা এগিয়েছে সেটা এখনো পাবলিক ডোমেনে আসেনি, এই বিষয়ে আমাদের নজর থাকছে। এই বিষয়ে যদি কোনো নতুন কোনো ইনফরমেশন পাই আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ভিডিওর সাথে আগামী দিনে আমরা যে ভিডিও নিয়ে আসবো, অবশ্যই আমাদের পাশে থাকবে।